সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তওবা করি অনেক সময় তওবা, বাট প্রশ্ন হচ্ছে আমাদের তওবা কবুল হয়েছে কিনা, আমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা, এটা আমরা কেমনে বুঝবো? কিছু ওয়ে আছে, বলা ট্রাই করছি। যদি এই সাইনগুলো পান, যদি তওবা করার পর এই নিদর্শনগুলো আপনার জীবনে আপনি উপলব্ধি করতে পারেন, দেখতে পারেন, তাহলে বুঝবেন মাশাআল্লাহ your তওবা has been accepted to your Lord, আপনার তওবা কবুল হয়ে গিয়েছে। এক, তওবা কবুল হওয়ার প্রথম নিদর্শন হচ্ছে তওবার পরের জীবন তওবার আগের জীবনের চাইতে অনেক অনেক গুণে বেশি উত্তম হবে। একটু বুঝবেন, তওবার আগের জীবন ছিল একরকম, তওবার পরের জীবন হবে আরেক রকম। তার মানে তওবার আগের জীবনে আপনি অনেক পাপী ছিলেন, অনেক অন্যায়কারী ছিলেন, অনেক জুলুম পাপ অত্যাচার করেছেন, বাট তওবার পর আপনি দেখছেন যে মাশাআল্লাহ নো, ইউ আর নট দ্যাট পারসন অ্যাজ ইউ ওয়্যার বিফোর। আপনি আগে যেমন ছিলেন আপনি তেমনটা নেই, ইট হ্যাজ চেঞ্জড, পরিবর্তন হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক উত্তম জীবন আগের চাইতে। বুঝবেন যে আল্লাহ আপনার তওবাকে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়েন আপনার সবাই। তওবা কবুল হওয়ার ফার্স্ট সাইন, প্রথম নিদর্শন হচ্ছে তওবার পরের জীবন তওবার আগের জীবন চাইতে বেশি উত্তম হবে। ট্রাই করবেন তো ইনশাআল্লাহ। দুই, তওবা কবুল হওয়ার সেকেন্ড সাইন, সেকেন্ড আলামত, সেকেন্ড নিদর্শন হচ্ছে তওবার পরে যখনই কোনো গুনাহের কাজ আপনি করতে যাবেন, আপনি আল্লাহকে ভয় করবেন, আপনার ভয় লাগবে যে ও আই ক্যান ডু দিস because Allah is watching me, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে অবজার্ভ করছে, আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছে। যদি আপনার প্রত্যেকটা কাজে এই ফিলটা হয় যে আল্লাহ is watching me, Allah is observing myself in every single time, in every single moment, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আমাকে দেখছেন, এই ভয় যদি জাগ্রত হয়, বুঝবেন আল্লাহ আপনার তওবা কবুল করেছে। কারণ তার তওবাই কবুল হয় যার হৃদয় আল্লাহর ভয় থাকে। ঠিক কিনা বলেন আপনার ভাইরা? এজন্য তওবা কবুল হওয়ার দ্বিতীয় সাইনটা হচ্ছে ইউ উইল ফিয়ার ইউর লর্ড মোর দ্যান বিফোর। আপনি বারবার আল্লাহকে ভাববেন যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে পাপ দেখে ফেলবে, আল্লাহ আমাকে সব অবজার্ভ করছে। এটাই হচ্ছে আলামত যে ইউর তওবা হ্যাজ বিন অ্যাকসেপ্টেড টু ইউর লর্ড। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তিন, তওবা করার পরে তওবা কবুল হয়েছে কিনা বুঝবেন কেমনে? তিন নাম্বার নিদর্শন হচ্ছে তওবার পরে আপনার খারাপ কাজের প্রতি এই যে একটা অ্যাডিকশন, একটা আসক্তি, খারাপ কাজ করতে খুব ভালো লাগতো, এটা থাকবে না। যে তওবা কবুল হয়ে যায়, খারাপ কাজ করতে আপনার খারাপই লাগে। হাদিসে আসছে ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। When your good deeds makes you happy and bad deeds makes you sad, then you are the real mu'min, you are the real believer. যখন আপনার ভালো কাজ আপনার আত্মাকে প্রশান্ত করে, ভালো লাগে ভালো কাজ করতে, আর খারাপ কাজ করলে মনে একটা অশান্তি লাগে, কষ্ট লাগে, হাদিস বলছে আপনি হচ্ছেন প্রকৃতপক্ষের মুমিন বান্দা। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। তাহলে বোঝা গেল তিন নাম্বার হচ্ছে আলামত, তওবা করার পরে খারাপ কাজের প্রতি ওই যে আগে অ্যাডিকশন ছিল, আগে একটা আসক্তি ছিল, এটা আর থাকবে না। চার নাম্বার, এটাই হচ্ছে তার ডিফারেন্ট, তার উল্টা। তওবার পরে ভালো কাজ করতে ভালো লাগবে, তওবার পরে নামাজ পড়তে ভালো লাগবে, তওবার পরে জিকির করতে ভালো লাগবে, তওবার পরে কোরআন পড়তে ভালো লাগবে, তওবার পরে মানুষকে হেল্প করতে ভালো লাগবে। যদি এরকমটা দেখেন যে আপনার জীবন মাশাআল্লাহ ইট হ্যাজ চেঞ্জড আ লট, আপনি এখন কাউকে হেল্প করলে মনে শান্তি পান, আগে নামাজ পড়লে শান্তি পেতেন না, এখন পাচ্ছেন, এখন কোরআন তেলাওয়াত করলে আগের মতো শান্তি না, আরো বেশি পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার তওবা কবুল হয়ে গিয়েছে। তাহলে আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। সর্বশেষ, তওবার পরে যদি আপনি আপনার জীবনে ভালো মানুষের সঙ্গে মিশতে পারেন, আপনার আশেপাশের বন্ধু বান্ধব সব দূর, যারা বদমাইশ ছিল, বেনামাজি ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, অ্যাডিক্টেড ছিল, নেশাখোর ছিল, সব দূর হয়ে গেছে মাশাআল্লাহ। আপনি এখন আলেমদের সহবতে আছেন, তাবলীগে আছেন, আপনার বন্ধুরা নামাজি, আপনার আশেপাশের সব মানুষ নেককার, পরহেজগার, সালেহ, ভালো ভালো মানুষ আপনার আশেপাশে আছে, আপনি মিশছেন ভালো মানুষের সাথে, তার মানে বুঝতে হবে আল্লাহ চাচ্ছে আপনি ভালো দিকে আসেন, আপনি ভালো পথে আজীবন থাকেন। এর মানেই হচ্ছে এইটা আল্লাহ আপনার তওবা কবুল করেছে বিধায় আপনাকে ভালো জায়গায় নিয়ে এসেছে।
এজন্য আমরা ট্রাই করব যত দ্রুত সম্ভব তওবা করার পরে যত বাজে বন্ধু আছে সবাইকে ত্যাগ করে ভালো বন্ধু যে নামাজি, নেককার, পরহেজগার, মুত্তাকি এবং বন্ধু আমরা চুজ করব। যেজন্য ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিন বান্দারা তওবা করো, তওবা করার মতো। আর কখনো ফিরে এসো না তওবা করে গুনাহের দিকে। যতবার তুমি ট্রাই করবে, যতবার তুমি তওবা করবে, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ততবারই আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করবে। সুবহানাল্লাহ।